আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি শিমুল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেশন করে এবং প্রডিউস মিনিট কিভাবে ক্যালকুলেশন করে, অ্যাভেলেবেল মিনিট কিভাবে ক্যালকুলেশন করে এবং একটা লাইনের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এফিসিয়েন্সি? Efficiency is the ratio output to input expressed in percentage. Simply the result from total output minute divided by total input minute is called efficiency. আমরা সবাই জানি এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা। একজন অপারেটর বা লাইনের সব অপারেটর কাজের ফলাফলকে আমরা এফিসিয়েন্সি বলি এবং শতকরা প্রকাশ করার জন্য 100 গুণ করি। দিনের শুরু থেকে আমরা কতটুকু ব্যয় করলাম সেটা হলো ইনপুট, আর দিন শেষে কতটুকু পেলাম সেটা হলো আউটপুট। সেটাকে শতকরা হিসেবে প্রকাশ করার জন্য আমরা 100 গুণ করি। একটা লাইন কত দক্ষতার সহিত চলতেছে সেটাকেই ওই লাইনের এফিসিয়েন্সি বলে। আমরা যদি একটা লাইনের কথা চিন্তা করি, এফিসিয়েন্সি সমান আমরা জানি আউটপুট মিনিট, এটাকে আর্ন মিনিটও বলা যায়, প্রডিউস মিনিটও বলা যায়, আর ইনপুট মিনিটটাকে অ্যাভেলেবল মিনিট এবং স্পিনিং মিনিটও বলা যায়। তাহলে আউটপুট মিনিট কিভাবে বের করা যায়, বা প্রডিউস মিনিট বা আর্ন মিনিট যেটাই বলি না কেন আমরা, আর্ন মিনিটের মধ্যে আছে প্রোডাকশন ইনটু এসএমবি। যদি এক লাইনের এফিসিয়েন্সি দুই ধরনের হয়, একটা প্ল্যান এফিসিয়েন্সি, একটা অ্যাসিড এফিসিয়েন্সি। আমি অ্যাসিড এফিসিয়েন্সি নিয়ে কথা বলবো। যদি একদিনে এক লাইনের প্রোডাকশন হয় 2500 পিস, ওই আইটেমটার এসএমবি যদি হয় 4.31, এসএমবি মিন্স স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আমরা যদি খুব সহজভাবে বলতে পারি, আদর্শ পরিবেশে আদর্শ পদ্ধতিতে এক পিস গার্মেন্টস তৈরি করতে যত মিনিট সময় লাগে ওই গার্মেন্টসটার এসএমবি তত। এটা এক পিস গার্মেন্টসের এসএমবি। এই দুটাকে যদি আমি গুণ করি, প্রোডাকশন এবং এসএমবি, তাহলে আমাদের এখানে আসে প্রডিউস মিনিট আছে হলো 10,775 মিনিট। যেহেতু প্রোডাকশন পিসি আছে এবং এসএমবি মিনিটে আছে, তো আমাদের রেজাল্টটা এটা হলো আর্ন মিনিট আসছে 10,775 মিনিট। এখন আমাদের লাগবে ইনপুট মিনিট বা অ্যাভেলেবল মিনিটের মধ্যে আছে টোটাল ম্যান পাওয়ার একদিনের ওই লাইনের ক্ষেত্রে, টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার। টোটাল ম্যান পাওয়ার যদি হয় 19 জন ওয়ার্কার, 16 জন অপারেটর, 3 জন হেল্পার এই স্টাইলটার ক্ষেত্রে, এবং ওয়ার্কিং আওয়ার যদি হয় 10 আওয়ার, যেহেতু এখানে মিনিটে আছে তো আমাকে এটা মিনিটে কনভার্ট করে নিতে হবে, তাহলে 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার অ্যাভেলেবল মিনিট আসতেছে হলো, এই তিনটা গুণ করলে 11,400 মিনিট। 400 মিনিট আমরা যদি এখন এই সূত্রে প্রয়োগ করি,
কি দাঁড়ায় দেখা যাক। এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা জানি প্রোডাকশন ইনটু এসএমবি বা ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং মিনিট ইনটু 100। শতকরা প্রকাশ করার জন্য 100। তাহলে আমাদের প্রোডাকশন ছিল 2500, এসএমবি ছিল 4.31। এটা গুণ করে আমরা পেয়েছিলাম তখন 10,775 মিনিট। এবং ম্যান পাওয়ার ছিল 19, ওয়ার্কিং আওয়ার ছিল 10। এটাকে আমরা মিনিটে কনভার্ট করার জন্য 60 দ্বারা গুণ করছিলাম, তখন আমাদের স্পেন্ড মিনিট আসছিল হলো 11,400 ইন্টু 100। এফিসিয়েন্সির সূত্র আমরা সকালে এই স্পেন্ড মিনিট মানে অ্যাভেলেবেল মিনিট, এটাকে ইনপুট মিনিট বলা যেতে পারে, অ্যাভেলেবেল মিনিট বলা যেতে পারে, স্পেন্ড মিনিটও বলা যেতে পারে। সকালে আমরা 11,400 মিনিট ব্যয় করে দিন শেষে আমরা 10,775 মিনিট পেয়েছি। এই দুটো গুণ করলে আমাদের আসে হলো 0.945%